আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। শুভ সন্ধ্যা জানিয়ে আজকে শনিবারে আপনাদেরই অনুরোধের আসন নিয়ে বসলাম। তো সেটার প্রেক্ষিতে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা গতদিন কিন্তু বেশ বড় ধরনের মার্কেট নিয়ে আলোচনা করেছি। সেখানে ইন্ডেক্সের কি কি ঘটনা ঘটবে আপনারা হয়তো জানতে পেরেছেন। তো এর মধ্যে আমরা উইকলি চার্টও দেখেছি। উইকলি চার্ট প্যাটার্ন অনুসারে আমরা যেটা দেখতে পেয়েছিলাম, আমরা মার্কেটকে অসাধারণ একটা উচ্চতা চলে যাবে, আমরা সেই টাইপের ডিরেকশন উইকলি চার্ট প্যাটার্নের ক্যান্ডেলে সেটা দেখতে পাচ্ছি। তো যদি সেটা ঘটে থাকে তাহলে কি টাইপের ঘটনা ঘটতে পারে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। লাস্ট আপস অ্যান্ড ডাউনসের মধ্যে কি কি ঘটনা ঘটেছে, লাস্ট আপস অ্যান্ড ডাউনস যদি আমরা পুরোটা ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট একেবারে 61.8% কারেকশন না হলেও টোটালের মধ্যে যেটা 5,500, আমাদের মার্কেট ছিল 5,562-63। তো এটা খুবই কাছাকাছি জায়গা, আর আমরা ধরে নিব 50%ও একটা রিজনেবল জায়গা। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে 61.8%-এর কাছাকাছি এসে মার্কেট অলরেডি 4 সপ্তাহ 1 2 3 4 5 সপ্তাহ জুড়ে রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার জন্য ডিরেকশন দিচ্ছে। তার মধ্যে লাস্ট ক্যান্ডেল ডোজেট ছিল, তারপরটা স্পিনিং টপ ছিল। আর এই চার্ট অনুসারেও যদি আমরা বলি, এটা যদি যে কেউ দেখে, এটা যদি শেয়ার হতো, যে কেউ এই জায়গাটাতে ইনভেস্টের জন্য হুমড়ি খেয়ে পড়তো। কিন্তু সেখানে আমরা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি খুব নিয়ারেস্ট জায়গাটাতে, সেটা হচ্ছে 5,776। তাহলে আমাদের মার্কেট আছে এখন 5,735-এ। 5,776-এ যদি এটা টেস্ট করে উপরে গিয়ে ক্লোজ করে সেকেন্ড ক্যান্ডেল তৈরি না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আবার কনফার্মেশন পাচ্ছি না যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। এটার কারণ হচ্ছে আমরা এই দুইটা রেড ক্যান্ডেলের পাশে যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা একটা ব্রেকআউট পয়েন্টস। এখানে যদি আমরা ধরি, ব্রেকআউট হওয়ার পরেও পরের সপ্তাহে অনেকটুকু গিয়ে মার্কেট ক্লোজ করেছিল নিচে। তার মানে উইকলি চার্ট অনুসারে এটা আরও নিচে যাওয়ার ডিরেকশন ছিল, সেটা গিয়েছে সপ্তাহ শেষে এটা ডোজি ক্যান্ডেল করেছে, মানে মিডল কাছাকাছি একটা জায়গায়। তো এটা একটা হ্যাপিনেস, এটা একটা কথা। আর হচ্ছে আমরা যদি আওয়ারলি চার্ট দেখি তাহলে আমরা খুব কাছাকাছি জায়গায় রেসিস্ট্যান্সগুলো পেতে পারি। অলরেডি গতদিন যেভাবে করে পয়েন্টস বেড়েছে, প্রথম 1 ঘন্টা অনেক বেড়েছে, তারপর 2 ঘন্টা কমেছে, লাস্ট আওয়ারে অনেক বেড়েছে, তারপরে লাস্ট হাফ অ্যান আওয়ারের এই ছোট রেড ক্যান্ডেলটা। তো ছোট রেড ক্যান্ডেলটা ডিরেকশন দিচ্ছে যে মার্কেট আগামী দিন নিচে যাবে, কিন্তু নিচে গেলেও আগামী দিন না, আগামী প্রথম ঘন্টায় হয়তো নিচে যাবে। প্রথম ঘন্টার মধ্যে যদি এটা নিচে গিয়ে কারেকশন শেষ করতে পারে তাহলে আমরা ধরে নিব যে মার্কেট উপরের দিকে যাবে। এখানে নিচে যাওয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এই চার্টের যদি এই চ্যানেলটাকে আমরা কাউন্ট করি, আপস ডাউন আপস ডাউন আপস, তাহলে একটা ডাউন হতেই পারে, সেটাই আগামী দিন আপে চলে যাবে, আমরা এটা ধরে নিচ্ছি। তো সেটা যদি ধরে নিই, তার সাপোর্ট কিন্তু 5,740-এ যেটা মাইল ফলক ছিল সেটাই রয়ে গেল। এটার পাশাপাশি 5,782 যেটা আমরা উইকলি চার্টে খুবই স্ট্রংলি পেয়েছি। আমি স্ট্রংলি কথাটা বলার কারণ আছে, ওটা গতকালকে আমরা মার্কেট যতভাবে আলাপ করি না কেন, আমার কাছে একটা খুবই দুর্বল, খুব অস্বাভাবিক মার্কেট মনে হয়েছে। কারণ হচ্ছে অল্প কিছু শেয়ারের দাম বেড়ে স্কয়ার ফার্মা, জিপি বা আদার্স ব্যাট বেসি শেয়ারকে বাড়ায় যেখানে মার্কেট আপ করা হয়, সেটা আসলে কৃত্রিম একটা আপের মতোই আমার কাছে মনে হয়। সেটার কারণে এইসব কারেকশন হতে পারে। তো এখানে ধরুন 2 দিনে গেল, 3 দিনে গেল বা 1 দিনে গিয়েও পড়তে পারে, সেটা কখন কী হবে আমরা জানি না। যেটার কারণে আপনারা অনেক শেয়ার অ্যানালাইসিস দিয়েছেন, সেগুলা ওই অ্যানালাইসিসগুলো কিন্তু এই ইন্ডেক্সের যে আলোচনা সেটার ভিত্তিতে হবে। আপনারা যদি কেউ এখনও না কিনে থাকেন তাহলে আদৌ রবিবারে কিনবেন কিনা, কিনলে ম্যাচুরিটি ডেট পাবেন কিনা, সেটা একটা ব্যাপার আছে। আর যাদের কেনা আছে তারা এই রেসিস্ট্যান্সের আগে আগে বেরোতে পারবেন কিনা, সেটারও একটা ব্যাপার আছে। তো আবার আপনার শেয়ারটা আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে আছে, সেটাও দেখার ব্যাপার আছে। তো সেটা দেখতে গেলে আমরা দেখতে পাবো
মার্কেট আমার 40 পয়েন্ট বেড়েছে গতকালকে, কিন্তু অনেক শেয়ারেরই দাম কমেছে। তাহলে ইন্ডেক্স বাড়ার সাথে আমার শেয়ারের সম্পর্ক অনেক বেশি নাই। বেশি যেটা আছে সেটা হচ্ছে আমার শেয়ারটা ধরেন 5 to 8% পড়ার কথা, ইন্ডেক্স পজিটিভ আছে, সেখানে 1 বা 2% পড়েছে। আমার লাভের লাভ হচ্ছে এতটুকু। তাহলে এখন চলুন আমি প্রথমে আমার কিছু মনোনীত শেয়ার আছে, আমি সেগুলো আপনাদেরকে চার্ট দিই। সেটা হচ্ছে মাত্র 6টার মধ্যে আমি নাম বলে দিচ্ছি আগে ভাগে। 1 নম্বরে আমি অ্যানালাইসিস দিব আইটি সেক্টরের জ্যানেক্সেল এবং আইটিসি, এই দুইটা শেয়ারকে আমার মোটামুটি ভালো লাগছে। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আফতাব নাহিকে দিব, তারপরে মেডিসিন সেক্টরে দিব একটা এশিয়াটিক, আর ইন্স্যুরেন্স দিব গ্লোবাল ইন্স্যুরেন্স। এই 6টা দেওয়ার পরে আপনাদের আছে আরও 15-20টা, সেগুলো আমি অ্যানালাইসিস দেখব। ভিডিও যত বড় হোক লম্বা হোক আপনারা কষ্ট করে দেখবেন। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে আমার অ্যানালাইসিসটা, আমার পর্যবেক্ষণটা আপনাদেরকে জানানো। তো প্রথম 6টা একটু বড় অ্যানালাইসিস হবে, আর পরেগুলো আপনাদেরকে আমি একদম শর্টলি আলোচনা করে যাব। এক্ষেত্রে আমরা জ্যানেক্সিল গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম এটা ছিল একটা মান্থলি চার্ট। পার মান্থলি চার্ট অনুসারে আমরা সেখানে কিছু কথা বলেছিলাম, সেটা ছিল এরকম। এখানে 3টা সপ্তাহ সাইডে মুভমেন্ট ক্রিয়েট করেও অনেক উপরে গিয়ে নিচে ক্লোজ করার কারণে পরের মাসটাতে কিন্তু আর প্রাইসটা ধরে রাখতে পারেনি। কারণ হচ্ছে ক্যান্ডেলগুলোতে অনেক বেশি উইক ছিল, এমনকি ক্লোজিংটা অনেক নিচে হয়েছে। এগুলো রিভার্সাল ক্যান্ডেল হলেও কিন্তু একজ্যাক্টলি রিভার্সাল ক্যান্ডেলের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, যতটুকু উপরে ক্লোজ করা উচিত, ডোজি, ড্রাগন ফ্লাই, ডোজি, হ্যাঙ্গিং ম্যান, স্পিনিং টপ, এই টাইপের যেটা হওয়া উচিত সেটা করেনি। এমনকি এখানে যে তিন মাসে 3টা ক্যান্ডেল দেখতে পাচ্ছে সেটাও কিন্তু একই রকম ছিল, যদি একটু প্রাইস ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু তারপরেও ডাউন করেছে। তো যেটার কারণে এখন ডাউনটাকে আরও কন্টিনিউ করবে নাকি বাড়বে সেটা দেখব। যেহেতু আমাদের মাস শেষ হয়নি, আমরা মাসের চার্টটা দেখে খুব বেশি বেনিফিটেড হব না, আমরা উইকলি চার্ট আর ডেইলি চার্ট দেখব। আমরা উইকলি চার্ট অনুসারে দেখেন এখানে একটা চমৎকার অসাধারণ একটা আমরা রিভার্সাল ক্যান্ডেল পেয়ে গেছি এখানে অলরেডি। তো অ্যাজ পার এই রিভার্সাল ক্যান্ডেল অনুসারে আমরা আর প্রিভিয়াসলি গেলাম না, যে টাইপের পতন দেখতে পাচ্ছি আমরা ধরে নিলাম যে এটা আর নিচে যাবে না। নিচে না গেলে তাহলে উপরের দিকে গেলে কতটুকু যেতে পারে, আপাতত এর আগের সপ্তাহে যে পতনের ক্যান্ডেলটা সেটা এখানে একটা রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি 49 টাকা। তাহলে 42 টাকা 70, আমি ধরলাম 43 টাকা। 43 থেকে 49 টাকার ডিফারেন্স হচ্ছে মিনিমাম 6 টাকা। তাহলে এটা কিন্তু কম বিষয় না, যদি এতটুকু চায় এটা অনেক ভালো হবে। ডোজি ক্যান্ডেলের কারণে আমরা আগামী সপ্তাহে জ্যানেক্সেল মার্কেট পড়ুক বাড়ুক আমরা এটার একটা ভালো গেইন পেতে পারি। তো সেই গেইনের মধ্যে আরেকটা জিনিস আমি ডে চার্টে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 দিন জুড়ে 6 7 8 এই 8 দিন কিন্তু চমৎকারভাবে একই জায়গায় মার্কেটটা ঘোরাঘুরি করেছে। তো যেটার কারণে এটাকে আমি এর আগে বলেছি বর্তমান সময় ট্রেন্ড যেটা ছিল সেই ট্রেন্ড অনুসারে এটা ট্রেন্ডের মধ্যে পড়ে গেছে। ট্রেন্ডের মধ্যে পড়েছে মানে কি, একটা শেয়ার একই জায়গায় যখন খুব ছোট ক্যান্ডেল দিয়ে ওপর নিচে ঘোরাঘুরি করবে বাট ভলিউম থাকবে ভালো, তো সেক্ষেত্রে শেয়ারটার দিকে আমরা নজর দেওয়া উচিত। এটা হচ্ছে আমার একটা নিজস্ব ফর্মুলা, সেদিকে আমি আপনাদেরকে বললাম। এটার সাথে সাথে মানি ফ্লোটা একটু বেড়েছে, আর এই টাইপের যে ক্যান্ডেল করেছে একটু যদি ভালো ভলিউম করতে পারে তাহলে আমরা খুব শর্টলি একটা আপ মুভমেন্ট পেয়ে যাব। তো আমার কাছে খুবই ভালো লেগেছে জ্যানেক্সেল। আপনাদের যদি ভালো লাগে আপনারাও কিনে টেস্ট করে দেখতে পারেন। এরপর হচ্ছে আইটিসি কিন্তু প্রচুর গেমলিং শেয়ার, কিন্তু দীর্ঘদিন শেয়ারটার দাম বাড়ছে না। তো এখানে আমার অনেকগুলো জিনিস ড্র করা আছে। আমি কেন জানি একটা এখানে চ্যানেল ড্র করে রেখেছিলাম। চ্যানেলটা ড্র করার মূল কারণটা হচ্ছে শেয়ারটা এখানে এসে এই জায়গাটায় যেমন ডবল ট্রিপল 4টা বটম করেছে অলরেডি, এমনকি হায়ার হাই তৈরি করেছে। হায়ার হাই তৈরি করে একটা আপ ট্রেন্ডি মনোভাব দেখিয়েছে। এখানে একটা ট্রায়াঙ্গেলও সৃষ্টি করেছে শেয়ারটা। আমরা যদি ভালো করে ড্র করি তাহলে দেখা যাবে কি এখানে একটা ভালো একটা ট্রায়াঙ্গেল আছে। তো এই ট্রায়াঙ্গেল যদি ফিল আপ করে, এই ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা
নিচে যদি ব্রেকডাউন করে নিচের দিকে যায়, উপরে যদি ব্রেকআউট করে উপরের দিকে যায়। তো এই ট্রায়াঙ্গেলে আমরা যেতে হচ্ছে হায়ার লো করেছে, এদিকে লোয়ার হাই করেছে। তো এখানে আরও কিছু জায়গা বাকি রয়ে গেছে, সেই জায়গাটা যদি ফিল আপ করতে পারে তাহলে আমরা ধরে নিব এখানে একটা সুন্দর একটা ব্রেকআউট আমরা পেতে পারি। তো এই ব্রেকআউটটা এখানেও হতে পারে, আবার এখানে ডিরেক্টলি হতে পারে, অনেকগুলো ব্যাপার আছে, আবার নিচেও হতে পারে। তো কোনটা হবে সেটা আগামী দিন কিন্তু আমরা বুঝে যাব। তবে নিচে হওয়ার সম্ভাবনা নাই একটা কারণে বলবো, যতটুকু আপ ডাউন হয়েছে সেখানে যে ক্যান্ডেলটা রেড হলো, যেটা ক্যান্ডেলটা করেছে সেটা একটা রিভার্সাল ক্যান্ডেল হিসেবে আমরা কাউন্ট করতে পারবো। সো আইটিসিকে আমার কাছে প্রমিজিং মনে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা আফতাবটো আমাদের এখানে ড্র করা থাকতে পারে, আফতাবটো আছে ড্র করা। তো সেই আফতাবটোর মধ্যে আমি একটা কথা বলতে পারি, আফতাবটো আমি এর আগে এই চার্টটা আমাদের গ্রুপও দিয়েছিলাম, তারপর আমি চ্যানেলও ড্র করেছি, আলাপ করেছি। তো সেটা অনুসারে দেখতে পাচ্ছি আমি এখানে দুইটা সাপোর্ট ড্র করেছি, এখানে একটা বক্স ড্র করেছি। বলেছিলাম এই বক্সের বাইরে যদি চলে যেতে পারে, এই লাল ট্রেন্ড লাইনকে ড্র করে উপরে ক্লোজ করতে পারলে, এই ট্রেন্ড লাইনটার উপরে যদি প্রাইস থাকে তাহলে ওভারঅল মিলিয়ে এটা আবার একটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরত যেতেও পারে। তো সেই জায়গাটা থেকে আমি দেখতে পাচ্ছি শেয়ারটা উপরে সব কাজগুলোই করেছে, সব জায়গায় টাচ করে নিচে ক্লোজ করেছে, যেটার কারণে গতদিন আমরা দুইটা নেগেটিভ ক্যান্ডেল পেয়ে যাই। তো এই দুইটা নেগেটিভ ক্যান্ডেল অনুসারে তার সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে এক্স্যাক্টলি 33 থেকে 33.70, এই 70 পয়সার মধ্যে এসে ঘুরে চলে যেতে পারে। এই জায়গা থেকে গেলেও কোনো সমস্যা নাই। তো এই শেয়ারটা আগামী সপ্তাহের জন্য অনেক প্রমিজিং হবে, তবে এখনও গ্রিন ক্যান্ডেল বা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করেনি, যেহেতু সাপোর্ট জোন খুব কাছাকাছি জায়গায় আসে 1 টাকার মধ্যে। এইসব জায়গায় করে যদি রিভার্সাল করতে পারে আমরা এটার দিকে খুব ভালো নজর দিব, অথবা যদি এখানে ডবল বটম করে নিচে চলে যায় তাহলে তো আর বলার কিছু নেই, আমরা তখন এটাকে আর বাইরের দিকে যাব না। এই হচ্ছে আফতাবটো। এরপরে হচ্ছে নাহি নিয়ে আপনারা কিন্তু অ্যানালাইসিস দিতে বলেছেন অনেকেই। আমি নাহিটা আমারও সুনজরে আছে একটা কারণে বলবো, রিসেন্টলি আমরা নাহিতে অনেকবার ইন করেছি, অনেকবার বেরিয়েছে, যেটা আপনারা আমার স্পেশাল গ্রুপের মেম্বাররা জানেন, আমার কিছু স্টুডেন্ট আছে তারা জানেন। তো সেটা অনুসারে এটা কেন, কী কারণে, কোথায় আসতে পারে সবগুলা ব্যাখ্যা দেওয়া আছে। এখানে যে ইয়েলো কালারের জিনিসটা আছে একটা সাপোর্ট, বেশ বড় আকারের একটা সাপোর্ট বলা যেতে পারে এটা। তো সাপোর্টটা এক্স্যাক্টলি নড়ে গেছে কেন জানি না, এটা আর একটু উপরেই হবে, আসলে এখানেই হবে। এটা হচ্ছে তার হিস্ট্রিক্যাল লো। তো হিস্ট্রিক্যাল লো অনুসারে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটাতে আমরা একটা চ্যানেল ড্র করেছি, না হিস্ট্রি লো হলে হবে না, হিস্ট্রি লো আর একটু নিচে, হিস্ট্রি লো অলরেডি এর মধ্যে কয়েকবার ক্রিয়েট করেছে। এখন সে যে হিস্ট্রি লো আছে সেই হিস্ট্রি লোকে টাচ করেছে, নিচে গেছে, এমনকি উপরে গিয়ে ক্লোজ করেছে। তো এটা যদি আমরা শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি তাহলে দেখা যাচ্ছে যে শেয়ারটা আসলে ব্রেকডাউন করে ফেলেছে। এটা ব্রেকডাউন করার ফর্মুলাই হচ্ছে অনেক নিচে যাওয়া। তো অনেক নিচেটা কতটুকু নিচে সেটার একটা যৌক্তিক জায়গা আছে, সেই জায়গাটা যদি হয়, আমরা যে চ্যানেলটা ড্র করেছি, দুঃখিত বারবার হাই আসছে, ঘুম আসছে, আসলে চোখ ভেঙে পড়ছে সারাদিনের টায়ার্ডনেসের কারণে, কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের অনুরোধের খাতিরে বসলাম। আমার মনে হয় আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, শরীরটা ঝিমানি আসছে। আমি আর একটা শেয়ার দিয়ে আপাতত আজকে স্টপ করব, বাকি শেয়ারগুলো আপনাদেরকে আমি পরে দেওয়ার চেষ্টা করব, আরও 2টা শেয়ার দিব আমি। তো নাহির আমি শেষ কথাটা বলি, সেটা হচ্ছে নাহির যে চ্যানেলটা ড্র করেছি সেটা অনুসারে কিন্তু নাহির একবারে 26 টাকা চলে আসার কথা। তো 26 টাকা না আসলেও এটা 27-এ আসছে, সেখান থেকে ক্লোজ করেছে 28-30-এতে। এখন এখানে যে পুল ব্যাক করে এটা উপরের দিকে টেনে নিয়ে যায়, তো সেই অনুসারে যদি আগামী দিন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলতে পারে তাহলে এই শেয়ারটাও কিন্তু উপরের দিকে চলে যাবে। আদারওয়াইজ এটাকে 26 আসার জন্য অপেক্ষা করতে হবে।
যাদের নাই আছে তারা এই জিনিসটা খেয়াল করবেন, আর যদি আগামী দিন সবুজ ক্যান্ডেল হয় তাহলে ধুমসে বাই করবেন। তো আমি ধরে নিচ্ছি মার্কেট আগামী দিন পজিটিভ হবে। পজিটিভ হলে এই শেয়ার দাম আর পড়বে না, উপরের দিকে যাবে। কেন যাবে? এখানে দুইটা কারণ আছে। এর একটা হচ্ছে ইন্ডেক্স পজিটিভ হলে নর্মালি বাড়ার কথা, আর এখানে একটা বড় ধরনের গ্যাপ ক্রিয়েট করে শেয়ারটা গতদিন একদম একটা এই কি বলে এটা ডেড ক্যাট বাউন্স না, অ্যাবন্ডন বেবি, এই যে গ্যাপটা তৈরি করেছে সেই গ্যাপেও চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মানে আমি যা বলেছি গ্রিন ক্যান্ডেল করলে কিনবেন বা এইসব সুযোগও না দিতে পারেন, না দিয়ে এটা টানা উপরের দিকে চলে যেতে পারে। তো এখানে অনেকগুলো পসিবল ব্যাপার আছে, সবগুলোর দিকে নজর রেখে আপনারা আপনাদের ইনভেস্টমেন্টটা প্ল্যান করবেন। এরপরে আমি এশিয়াটিকটা বলি। এশিয়াটিকের বলার একটা কারণ আছে, কারণ নতুন শেয়ার নিয়ে আমি খুব একটা বলি না। এটা নিয়ে বলার কারণ আছে কারণ টেকনোট্রাক নিয়ে কিন্তু আমি বলছি না একটা কারণে। টেকনোড্রাগ যে টাইপের প্রোডাক্ট করে, যাদের প্রোডাক্টিভিটি অনুসারে আমরা যেটা দেখি সেটার চাইতে কম্পারেটিভ অ্যানালাইসিসে এশিয়াটিক আমাদের পোলট্রির জন্য প্রোডাক্ট করলে ওটার পাশাপাশি ক্যান্সারের একটা ওষুধ ওরা করে, যেটার কারণে ডিরেক্টর লেভেল থেকে বা কোম্পানির মালিকদের পক্ষ থেকে সেটার প্রতি যথেষ্ট পরিমাণে সুনজর আছে, যেটা টেকনোড্রাগের থেকে বেটার কোম্পানি। যে কারণে নতুন শেয়ার হিসেবে আমি ধরে নিলাম যে এটা মোটামুটি যে লোটা করেছে সেই লো অনুসারে এখানে যেটা ক্রিয়েট করেছে সেটা একটু বলি। এখানে সে একটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করছে বা করে ফেলেছে এরকম, যেহেতু এখনও ব্যাক করে যায়নি, যেটা কারণে এখনও সেটা আমরা ড্র করতে পারছি না। তো এখানে যে আমরা মোটা যে সাপোর্টগুলো ড্র করেছি, তো সেই সাপোর্ট অনুসারে শেয়ারটা এটাকে রেসিস্ট্যান্স হিসেবে একবার উঠে গেছে, করে এখন রিটেস্ট করছে। তো রিটেস্ট করলে রিটেস্টে বাধা পেয়ে কতটুকু আসতে পারে, সেটা 36-30 পর্যন্ত আসতে পারে, মানে আরও প্রায় 70 পয়সা কমার জায়গা আছে। এই 70 পয়সা কমে যদি শেয়ারটা উপরের দিকে চলে যায়, এখানে দুইটা মুভিং এভারেজ দেখাচ্ছে, সেগুলো একটা রিজন আছে। সেখান থেকে ব্যাক করে যদি উপরে যায় তাহলে কিন্তু এই শেয়ার অনেক দূর যাবে, ডিক্লারেশন আসবে, আদারওয়াইজ এখানেই মুখ থুবড়ে পড়ে থাকবে। তো এটা খুব অল্প একটা ব্যবধানে ডিসিশন নেওয়ার মতো একটা জায়গা ক্রিয়েট হয়েছে। আর ইন্স্যুরেন্স তো অনেকদিন খেলছে না, আমাদের অনেক প্রিয় ইন্স্যুরেন্স আছে। হঠাৎ করে আমার এই শেয়ারটার দিকে নজর পড়েছে একটা কারণে। এই শেয়ারও কিন্তু খুব যখন মুভ করে খুব ভালোভাবে মুভ করে, এমনকি খুব অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো একটা প্রফিট গেইন করে দেয়। যেমন এই জায়গাগুলো দেখেন, বেড়েছে কমেছে এই টাইপের করে সে এই জায়গাটা বড় ইন্স্যুরেন্সের বড় পতনের সময় সে জায়গাটা ক্রিয়েট হয়েছে। এখন আবার উত্থানে যাওয়ার জন্য একটা প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে আমি বলবো। তো সেটা অনুসারে এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো আমরা দেখতে পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটা যদি 100% ফুলফিল হয় তাহলে কিন্তু এই শেয়ারের একটা ভালো সম্ভাবনা তৈরি হবে খুব শিগগিরই। তো সেটা অনুসারে এটা অলরেডি যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেটা আগামী দিনই বাই করার মতো একটা পজিশনিং তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন যেন একটু সুস্থ থাকতে পারি। আগামী দিন চেষ্টা করব, কারণ আগামী দিন আপনাদের একটা ভালো বিষয়, আপনাদের একটা লাইভ রয়ে গেছে। আমি লাইভ অনুষ্ঠানটার কথা একটু না বললেই নয়। সেটা হচ্ছে আপনারা সবাই যারা অ্যাটেন্ড করতে চান, সেখানে আমি 70-75 জনকে গ্রুপে অ্যাড হতে দেখেছি। তো তারা যদি করেন আমার সমস্যা নেই, সখানে করলেও আমার মোর এনাফ। আমি আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চেয়েছি, আপনাদেরকে সচেতনমূলক বক্তব্য দিয়ে আমার একার বকবকানি আপনারা ডেইলি শোনেন। হয়তো আমার কথাবার্তা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমি আর একজন ভালো টেকনিক্যাল অ্যানালিস্ট আমরা অ্যাড করেছি আমাদের গ্রুপে, যিনি আমাদেরই সবার মতো সাধারণ বিনিয়োগকারী, এমনকি খুব ভালো অ্যানালিস্ট। হয়তো ওনার কাছ থেকে ব্যতিক্রম কিছু শুনলে আপনারা আরও বেশি মোটিভেটেড হতে পারবেন, আরও বেশি ভালো করতে পারবেন। আমার অনেক বেশি মানুষ জয়েন করার দরকার নেই, তবে যতটুকু আমি 2-3 দিনে আপনাদেরকে জয়েন করতে দেখেছি, তো আমি দেখলাম আসলে শিখার লোকজনের বড়ই অভাব। সবাই এক্স্যাক্টলি
আইটেম বাজি। তো আইটেম বাজি করলে আইটেম বাজির জন্য কিন্তু আমাদের অপশন খোলা থাকবে। সেটার জন্য অতীতেও আমরা কিন্তু স্পেশাল গ্রুপ করেছি, আপনারা জানেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে। সেখানে যারা বেনিফিটেড হয়েছেন তারা কিন্তু এখনও ক্রমান্বয়ে আমাকে আলাদাভাবে মেসেজ দিয়েছেন, বলেন। কিন্তু সময় স্বল্পতা এবং নিজের ব্যবসার প্রতি সুনজর দিতে গিয়ে আমি আসলে আপনাদের এই বিজনেসটার প্রতি আসলে সুনজর দিতে পারিনি। কারণ আপনারা অতীতে জানেন মার্কেট খারাপ হবে, এটা জানার সাথে সাথে আমি কিন্তু আপনাদের মান্থলি সাবস্ক্রিপশন ফিটা জমা দিয়ে সাথে সাথে আমি গ্রুপটাকে মিউট করে রেখেছি। কারণ হচ্ছে আমি জানতাম এটা মার্কেট পড়বে, আর আপনারা, আমি শেয়ার মার্কেট পড়া মানে আপনাদেরকে শেয়ার অ্যানালাইসিস যদি আমি সপ্তাহে 2-3টা না দিতে পারি আপনাদেরও মন খারাপ হতো। মন খারাপ হলে, কারণ আমি শেয়ার অ্যানালাইসিস দিব, মার্কেট পড়বে, পতন সময় কোনো শেয়ারকে আসলে খুব ভালোভাবে টিকিয়ে রাখা যায় না। তো এইসব পরিস্থিতিতে আপনারা যদি চান যে হ্যাঁ আপনারা আবারও সাবস্ক্রিপশন ফি দিয়ে নতুনভাবে আবারও অ্যাড হতে চান, সেই ব্যবস্থাও আমি রাখবো। সেটা আগামী দিন আলোচনায় আমরা আরও আলাপ করব। তো আমি আর বেশি কিছু এটা নিয়ে বলবো না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।